আমাদের সবচেয়ে বয়স্ক স্টুডেন্ট হচ্ছে 65 প্লাস একজন ছিল। উনি আসলে যেটা বলবো, উনি নিজে এত শাই ফিল করতেছিল যে উনি নিজে নিজে কোনো অ্যাপ্রোচ করে নাই। উনি ইনফরমেশন নিচ্ছে হচ্ছে ওনার ছেলেকে দিয়ে। তো আমরা প্রথমে মনে করছিলাম যে ওনার ছেলেই হয়তো শিখবে। বেসিকলি হচ্ছে আপনি যে কোনো একটা প্রোডাক্টিভিটির জন্য একটা নিউ স্কিল একটা শেখা খুবই মানে জরুরি হয়ে পড়ছে। আর এখন যে সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি, আপনি যখনই একবার মোবাইলে ঢোকেন বা স্ক্রল করতেছেন, স্ক্রল করে করে আপনার ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কখন আমরা মানে টের পাইতেছি না। কিন্তু আপনার একটা স্কিল শিখতে কিন্তু এত সময় লাগে না। প্রতিদিন আপনি যদি 10 to 15 মিনিটস আপনি ওইটার পিছনে স্পেন্ড করেন, আপনি খুব সুন্দর একটা মানে একটা স্কিল আপনি শিখতে পারেন। সেটা যে কোনো ইনস্ট্রুমেন্ট হোক বা গান হোক বা আর্ট হোক। তো এবং ওইটা আপনাকে পরবর্তীতে একটা বুস্ট করে, যে আপনাকে একটা মানে মোটিভেশন, সবসময় আপনাকে মোটিভেট করে রাখে যে না আপনি পারবেন, এবং সেটা আপনাকে প্রবলেম যে সলভিং যে এবিলিটিটাকে আপনাকে বুস্ট করে বা ডেভেলপ করে। প্রথমে যদি মিউজিশিয়ান হতে চায়, সবার প্রথমে যেটা লাগবে, মিউজিকের উপর তার প্যাশন লাগবে, মিউজিকের প্রতি তার প্যাশন লাগবে, ডেডিকেশন লাগবে। তারপর ওইটা যখন থাকবে তখন প্র্যাকটিসটা না অটোমেটিক হয়ে যাবে। একজন আপনার একটা কোনো কিছুতে প্যাশন আছে, তখন আপনাকে কেউ মানে ধাক্কা দিতে হবে না যে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন, এটা অটোমেটিক চলে আসবে। সো সবার প্রথমে প্যাশন লাগবে, তারপর ডেডিকেশন লাগবে। পৃথিবীর সব দেশেই হচ্ছে মানে পিয়ানোটা খুব মানে ভিগোরাসলি শেখা হইতেছে। আমাদের সোসাইটিতে এটা একটা ট্যাবুর মতো আছে যে পিয়ানোটা হচ্ছে বেসিক্যালি এলিটদের ইনস্ট্রুমেন্ট। তো আমরা যখন হচ্ছে মানে শুরু করছিলাম, একটা চিন্তা ছিল যে এই ট্যাবুটা হচ্ছে আমরা ভাঙতে চাই, যে পিয়ানো যে নট অনলি ফর দ্য এলিটস। আমাদের টার্গেট হচ্ছে মিডল ক্লাস লোকজনও হচ্ছে পিয়ানোটা শেখে, এবং যেহেতু মিডল ক্লাস পিপল সব দুইটা জায়গাতে যেতে পারে, লোয়ার ক্লাসও যেতে পারে বা এলিট ক্লাসও যেতে পারে। তো তাদের বেসিক্যালি মিডল ক্লাস লোকরা হচ্ছে আসলে ব্রিজ বিটুইন দ্য লোয়ার ক্লাস অ্যান্ড দ্য আপার ক্লাস। তো তাদের যে ওই অ্যাক্সেসটা আছে দুই দিকে যাওয়ার। তো আমরা যদি মিডল ক্লাস পিপলদেরকে এই বিষয়ে এডুকেট করতে পারি, আমার কাছে মনে হয় পিয়ানোটা হচ্ছে সবার জন্য সর্বজনীন ইনস্ট্রুমেন্ট হবে। তো আমাদের দেশেও এখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এটা প্রচলনটা অনেক বেশি চলতেছে, মানুষজন শিখতেছেও খুব বেশি পিয়ানো। আমাদের হচ্ছে এখানে প্রচলন ছিল বাঁশি ছিল, এখানে ছিল দোতারা ছিল, মানে যেটা আমাদের গো থ্রু এলিমেন্টস যেগুলো ছিল ওগুলা দিয়ে মানুষজন হচ্ছে ইনস্ট্রুমেন্ট বানায় ইউজ করতে পারছে। এখানে যেমন আমাদের পিয়ানোটা আসছে হার্পসিকর্ড থেকে, হার্পের মানে হচ্ছে কোনো প্রচলন আমাদের এখানে ছিল না। তো এইটাও হচ্ছে আপনি আর্থসামাজিক অবস্থাটা হচ্ছে দেখতে হবে, ওইটার উপর ডিপেন্ড করে আপনার টোটাল যে কালচারাল যে হচ্ছে মানে সিনারিওটা, ওইটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে অর্থনৈতিক ব্যবস্থার উপরে। আমাদের ফার্স্টলি আমাদের একটা ড্রিম আছে, সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে আমরা অনেকগুলো হচ্ছে মানে বাচ্চাদের মিক্সড ব্যান্ড বের করতে চাই। যে একটা হচ্ছে আমি ড্রামস থেকে এক স্টুডেন্ট বের করলাম, একটা পিয়ানো থেকে একটা স্টুডেন্ট বের করলাম, তারপর ভায়োলিন থেকে একটা স্টুডেন্ট বের করলাম। তো প্রত্যেকটা এরা যেন হচ্ছে মানে নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করে, তারা যেন একটা গ্রুপ বের করতে পারে, এবং আমরা যেন এটা মানে দেখাইতে পারি সবাইকে যে না এটা এরা এখান থেকে শিখে সাকসেসফুলি দে আর ডুইং দেয়ার মিউজিক, ওন মিউজিক। শেখার জন্য আদর্শ কোনো মানে বয়স নাই, এটা আমার মতে। যদিও অনেকে মনে করে যে ছোটবেলা শিখলে, কারণ ছোটবেলা শিখলে একটা লাভ হয় কি, ছোটদের মাথায় অনেক কিছু থাকে না, তখন আপনি নতুন করে নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। আর একটু বয়সকালে আসলে যারা তাদের মাথায় অনেক কিছু চিন্তা কাজ করে, অনেক মানে তখন নতুন কিছু দিতে গেলে তারা শিখতে পারে, সময়টা একটু বেশি লাগে কিন্তু শেখা যায়। কিন্তু পরে না, পরে দেখলাম যে ছেলে এসে বাবাকে এসে ভর্তি করাচ্ছে, তো উনি সবসময় আমাকে জিজ্ঞাসা করতো যে বাবা আমি পারতেছি কিনা। আমি বললাম যে হ্যাঁ আপনাকে দিয়ে হবে আঙ্কেল, আপনি চালায় যান। তারপরেই তো উনি তো করে খুব ভালোই করতেছে, বাজাচ্ছে এখন পর্যন্ত। বাচ্চাদের সাথে তো হচ্ছে মানে ওদের অনেক জিদ থাকে, এবং ওরা অনেক কিছুই করতে চায় এট এ টাইমে। মানে ইউটিউবের হচ্ছে জামানা, ওরা অনেক কিছুই শোনে। তো বাচ্চারা অনেক সময় টেইলর সুইফটের গান করতে চায়, ইভেন চার্লি পুথের গানও করতে চায়। তো রিসেন্টলি আমার একটা বাচ্চা হচ্ছে মানে বলতেছে চার্লি পুথের গানটা হচ্ছে মানে করব, চার্লি পুথের সি ইউ এগেইন গানটা করতে চায়। তো আমি ওদেরকে হচ্ছে সবসময় হচ্ছে মানে বলি যে একটা এক ধরনের লোভ দেখাই, হ্যাঁ এটা শিখাবো। হ্যাঁ আমি ওটা শিখাইছিলামও, কিন্তু একটা শর্ত ছিল যে এই দুইটা লেসন করলে আমি ওই গানটা শেখাবো। পরে আমি গানটা শিখাইছি। গান আসলে কোনো নিয়মের বেড়াজালে আবদ্ধ হওয়ার জিনিস না, নিয়ম দিয়ে গান করতে হবে এটা আসলে আমরা বিশ্বাস করি না। এভাবে করেই এক একজনের যার যেরকম পছন্দ, যার যেরকম ভালো লাগা, সেভাবে করেই সে গান করবে। কিভাবে গান গাইলে গানটা সুন্দর হবে সেই জিনিসগুলো, ভোকাল থ্রোয়িং, এক্সপ্রেশন কিভাবে দিতে হয় গানে, এগুলা নিয়ে আমরা বেশি কাজ করা শুরু করলাম। সেই চিন্তা থেকে এই ডিপার্টমেন্টটা চালু হয়েছে এবং তারপর থেকে চলছে। আমার এখানে স্টুডেন্ট যারা আসে তারা সবাই মোটামুটি জব করে কিংবা বিজনেস করে, তারা তারপরে এসে মিউজিক দিয়ে তারা আসলে রিলিফ পেতে চায় সারাদিনের পরে জীবনের, এবং গান তাদের ভালো লাগে দেখে তারা গায়। মানে এমন না যে গান গেয়ে তা আমাকে অনেক বড় শিল্পী হতে হবে।
এরকম কেউ না। আবার কিছু কিছু আছে যারা খুব প্রমিজিং গান গাইতে চায়, গান করতে চায়, তারাও আসে। কারো গলায় রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, কারো গলায় আধুনিক। এই বিষয়গুলো আমরা আসলে চিন্তা করে তারপরে ক্লাস দেওয়ার চেষ্টা করি। শুধু প্র্যাকটিস করে শুধু গলা দিয়ে আসলে গান হয় না। তার গান নিয়ে পড়াশোনা যদি আলাদা না থাকে এবং সে যে পার্টিকুলার জায়গায় জনরায় গান করতে চায় সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা নিয়ে তার অনেক পড়াশোনা করতে হবে, যে আসলে ওইটার ফিলোসফিটা বুঝতে হবে এই বিষয়টা, তাহলে সে একটা ফ্রুটফুল রেজাল্ট পাবে এটা থেকে। গায়ক আসলে রাতারাতি হওয়া সম্ভব না, এটার জন্য একটু সাধনা করতেই হয়। প্রথম যখন শিখতে আসছে বেসিক থেকে ক্লাস শুরু করি। অনেকেই আসে যে গান বাজানোর জন্য, হ্যাঁ, বেশিরভাগই চায় যে আমি কবে গান বাজাবো। তো ওরও এরকম টার্গেট ছিল, একজন স্টুডেন্ট ছিল সে গান বাজাবে, কিন্তু আমাকে কখনো বলে নাই যে সে তাড়াতাড়ি শিখতে চায়। তো একদিন হঠাৎ সে বলতেছে যে আমি একটা গান বাজাবো, এটা আমাকে শিখায় দেন। তো আমি তাকে বললাম এই লেভেলে তো আসলে এই গান বাজানোর জন্য না, তারপরও সে আমাকে শিখান, যে কোনো ভাবে হোক শিখান, কিন্তু তার মোটিভ মানে উদ্দেশ্যটা বলতেছে না যে হচ্ছে কাকে শোনাবে বা কি। হ্যাঁ, যদি এরকম হইতো তাহলে তো আমি তাকে শিখাই দিতাম, কিন্তু বলে না। লাস্ট পর্যায়ে এসে সে বলতেছে যে আসলে এই গানটা আমি আমার বন্ধুর বার্থডেতে আমি এটা বাজাবো। বাসার মধ্যে মেয়ের এতগুলো ইনস্ট্রুমেন্ট, তো চিন্তা করলাম যে পড়ে আছে, আমরা কেউ ওরকম ভালো বাজাতে পারছি না। ভাবলাম যে আমার হাতে অনেক সময়, সংসারে টুকটাক একটু কাজ করার পর অনেক সময় থাকে, আর আমি ফেসবুকে না অত থাকতে চাচ্ছি না, তো সে কারণে আমার এখানে বাজানো। ড্রামস অনেক লাউড জিনিস, কিন্তু তারপর অনেক সময় অনেক স্টুডেন্ট এসে আর কি ঝিমায়। ড্রামস এর বিভিন্ন প্যাটার্ন আছে, টাইমিং আছে, টেম্পো আছে। এই সব প্যাটার্নের মূলত রিদম শিখিয়ে তারপরে একটা সেন্স গ্রো আপ করতে হয়। বিভিন্ন প্যাটার্নে টাইমিং সিগনেচার এবং বিভিন্ন টাইমিং রুলসে টেম্পো এগুলা খেয়াল করে এগুলা সবকিছু লেসনের মাধ্যমে শেখানো হয়।